দীর্ঘ ৫ বছর পরে আজকে আমরা যাচ্ছি আমার শ্বশুরবাড়ি ব্রাহ্মণবাড়িয়াতে। আসলে ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের খুব একটা যাওয়া হয় না। আপনাদের ভাইয়া যায় মাঝে, মাঝে যখন কোনো দরকারি কাজ থাকে তখন। তবে আমাদের খুব একটা যাওয়া হয় না। লাস্ট ২০২০ এর ডিসেম্বরে আমরা গিয়েছিলাম। আর এখন যাচ্ছি। দেখতে, দেখতে ৫ বছর হয়ে গিয়েছে আমরা ব্রাহ্মণবাড়িয়াতে যাই না। আসলে শ্বশুরবাড়িতে তেমন কেউ নাই, যার কারণে যাওয়া হয় না। তো আজকে আমরা যাচ্ছি বানসারামপুর থেকে নবীনগর হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদরে। আমার শ্বশুরবাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরে পড়েছে। তো নবীনগর দিয়ে যাচ্ছি কারণ আমরা একদিন বানসারামপুরে ছিলাম। বানসারামপুর থেকে নবীনগর হয়ে আমার শ্বশুরবাড়িতে যেতে আমাদের ১.৫ ঘন্টার মতো সময় লাগবে সিএনজিতে। আমরা সিএনজিতেই যাচ্ছি। আর নবীনগর ব্রাহ্মণবাড়িয়ার বেশ বড় একটা উপজেলা। আর এখানকার মানুষ বেশিরভাগই শিক্ষিত। বাংলাদেশের অনেক বড় বড় ব্যক্তিত্ব আছেন যারা নবীনগরে জন্মগ্রহণ করেছেন। আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন তাদের নাম। তো আমার শাশুড়ির বাবার বাড়ি হচ্ছে এই নবীনগরে, গোপালগঞ্জ গ্রামে। যদিও ওখানে আমার শাশুড়ির বাবার বাড়ির কেউ এখন থাকে না, সবাই ব্রাহ্মণবাড়িয়া শহরেই থাকে। আমার কখনো ওখানে যাওয়া হয়নি, মানে আমার শাশুড়ির বাবার বাড়িতে যাওয়া হয় নাই, নবীনগরের গোপালগঞ্জ গ্রামে আর কি। তবে শহরে যে বাড়িটা ছিল আমার শাশুড়িদের, সেখানে আমি অনেকবার গিয়েছি। তো আমরা দেখতে দেখতে নবীনগর চলে এসেছি। আর নবীনগর উপজেলাটা বেশ সুন্দর। ব্রাহ্মণবাড়িয়া প্রায় সব গ্রামে দেখবেন সুন্দর বিল্ডিং করা, কারণ ব্রাহ্মণবাড়িয়ার বেশিরভাগ মানুষই হচ্ছে বিদেশে থাকে, মানে প্রবাসী। যার কারণে এখানকার বাড়িগুলো সব মানে উন্নত বিল্ডিং করা। একদম গ্রামের ভেতরেও যখন আপনি যাবেন দেখবেন খুব সুন্দর বিল্ডিং আছে, কারণ প্রতিটা ঘরেই ২ থেকে ৩ জন ছেলে মানুষ প্রবাসী বিদেশে থাকে। কেউ হয়তো সৌদি আরব, কেউ দুবাই, মালয়েশিয়া, ইতালি বা অন্যান্য দেশে থাকে। মানে প্রতিটা ঘরে একজন না একজন থাকেই ব্রাহ্মণবাড়িয়াতে, বিদেশে আর কি। যার কারণে প্রচুর পরিমাণে এখানে বিল্ডিং চোখে পড়ে। তো দেখতে দেখতে আমরা আমার শ্বশুরবাড়ির খুব কাছাকাছি চলে এসেছি, মানে আমার শ্বশুরবাড়ির গ্রামের খুব কাছাকাছি চলে এসেছি। এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটার নাম হচ্ছে গোকন ঘাট। আর আমরা এখান দিয়ে দাঁড়িয়ে আছি কারণ এই বিয়ের গাড়িটা যাচ্ছিল এজন্য। তো বিয়ের গাড়িতে বরকনে কাউকে দেখা যায়নি কারণ গ্লাসটা ব্ল্যাক ছিল। চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে। আর এটা হচ্ছে আমার ছোট চাচা শ্বশুরের বাড়ি। ওনাদের এখানে আরো একটা বাড়ির কাজ ধরেছে, যার কারণে খুব ম্যাস হয়ে আছে চারপাশটা। তো ওনাদের বাসায় খুব ছোট্ট একটা বিড়াল ছানা আছে। আর এখান থেকে শাহির বিড়ালটাকে খুব আদর করছিল। শাহির আবার বিড়াল অনেক পছন্দ করে, তাই দেখা যায় ও বিড়াল দেখে খুব খুশি হয়ে গিয়েছিল। তো বিড়ালটা এত কিউট, চুপচাপ থাকে, সারাক্ষণ নাকি বিছানার মধ্যে শুয়ে থাকে। যখন ক্ষুধা লাগে তখন নিচে নেমে যায়। তো আমরা দুপুরে আমার এই চাচা শ্বশুরের বাসায় খাওয়া দাওয়া করেছি। আর আমার চাচি শাশুড়ি যিনি, উনি খুব মজার মজার খাবার রান্না করেছে। আর প্রতিটা খাবারই মাশাআল্লাহ অনেক মজার ছিল। খাওয়া দাওয়া করার পর আমরা বেশ কিছুক্ষণ গল্পগুজব করেছি সবার সাথে। আমরা সবাই যখন আসি তখন বেশ মজার গল্প হয়। তো ওরা কাজিনরা সবাই একসাথে হলে বেশ গল্পগুজবে মেতে উঠে আর কি। তো এই যে সামনে দেখছেন এখানে একটার পর একটা হচ্ছে আমার চাচা শ্বশুরদের বাড়ি আর জায়গা। এখন আমি যাচ্ছি, এটা হচ্ছে আমার আরেকটা চাচা শ্বশুরের বাড়ি। যদিও এই বাড়িটাতে কেউ থাকেন না, ওনারা সবাই শহরেই থাকেন। শহরে ওনাদের নিজেদের বাড়ি আছে, ওখানেই থাকেন। এই বাড়িটা খালি পড়ে আছে। ৫ বছর পর এসে দেখলাম ওনাদের বাড়িটা আরো সুন্দরভাবে রেনোভেট করা হয়েছে। সামনে খুব সুন্দরভাবে রেনোভেট করেছে।
আর বাগান বিলাসের কারণে বাসার সৌন্দর্যটা আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। আমার খুব ইচ্ছা আমার যখন নিজেদের একটা বাড়ি হবে, বাড়ির সামনে আমি এমন একটা বাগান বিলাসের গাছ লাগাবো। তা এই খালি বাড়িতে আমরা যাচ্ছি ওয়াশরুমে, কারণ এখানে হাই কমোড আছে এই বাড়িটার মধ্যে। তো সবাই যেহেতু হাই কমোড ইউজ করে তাই হচ্ছে আমরা এই বাসায় এসেছি। তো এখানে কেউ থাকে না, খালিই থাকে বাড়িটা আরকি। তো আমরা পুরো বাড়িটাই ঘুরে দেখেছি, কারণ বেশ সুন্দরভাবে নতুন করেছে। আর এই জায়গাটা হচ্ছে আমার শ্বশুরের জায়গা। আমার শ্বশুরের জায়গাটার মধ্যে এখনো কোনো বাড়িঘর করা হয়নি। আর এই যে কাঁঠাল গাছগুলো দেখছেন, এই কাঁঠাল গাছগুলো আমার শ্বশুর নিজের হাতে লাগিয়েছিলেন। মানুষটা এখন দুনিয়ায় নাই, কিন্তু তার চিহ্ন এখনো রয়ে গিয়েছে এই কাঁঠাল গাছগুলো। আর এই কাঁঠাল গাছগুলোতে প্রতি বছর অনেক কাঁঠাল ধরে। যদিও আমাদের খুব একটা এই কাঁঠাল খাওয়া হয় না, কারণ আমরা তো তেমন একটা ব্রাহ্মণবাড়িয়াতে আসি না। তো যেই ওয়ালটা দেখছেন সামনে, সেই ওয়াল থেকে ধরে একদম লাস্ট পর্যন্ত হচ্ছে আমার শ্বশুরের জায়গা। যেহেতু আমার ভাসুরা কেউ বাংলাদেশে থাকেন না, তাই আমাদের এই জায়গাটাতে কোনো বাড়িঘর করা হয়নি। আর এই যে বাড়ি দেখতে পাচ্ছেন এখানে, এটা হচ্ছে আমার আরেক চাচা শ্বশুরের বাড়ি। তো আমাদেরও ইচ্ছা আছে এখানে একটা বাড়ি করার, ইনশাআল্লাহ ২-১ বছরের মধ্যেই হয়তো আমরা এখানে একটা বাড়ি করব। কারণ এভাবে জায়গাটা ফেলে রাখার তো কোনো মানে হয় না। যদি এখানে কোনো বাড়ি থাকে তাহলে আমাদের বছর অন্তত একবার হলেও আসা হবে। আর নিজের গ্রামে আসার মজাই আলাদা। তো আমার ছেলের খুব শখ এখানে একটা ডুপ্লেক্স বাড়ি করার। মানে ওর বাবাকে বলছিল এখানে যেন একটা ডুপ্লেক্স বাড়ি করে, সুইমিং পুল থাকে, ও মাঝে মাঝে ওরা সবাই মিলে আসবে, ফান করবে। যদি আল্লাহ দেন ইনশাআল্লাহ আমরা এখানে একটা বাড়ি করব, ইচ্ছা আছে আমাদের। আসলে সবকিছু আল্লাহর হাতে। আল্লাহ যখন চাবেন, যেটা চাবেন সেটাই হবে। তো এই লাস্ট পর্যন্ত হচ্ছে আমার শ্বশুরের জায়গা, ওয়াল থেকে এই লাস্ট পর্যন্ত। মানে জায়গাটা অনেক বিশাল, দেখতে হয়তো ছোট মনে হচ্ছে ভিডিওতে, কিন্তু অনেক বিশাল জায়গা। যাই হোক, এবারে অনেক বছর পর ব্রাহ্মণবাড়িয়া এসে কিন্তু খারাপ লাগেনি, বেশ ভালোই লেগেছে। তো এখানে আমরা ৪টা পর্যন্ত ছিলাম। ৪টা ৪:৩০ পর্যন্ত আমরা আমার শ্বশুরবাড়ির গ্রামে ছিলাম আরকি। এরপর আমরা চলে যাব আমার খালা শাশুড়ির গ্রামের বাড়িতে। আজকে রাতে আমাদেরকে উনাদের বাসায় দাওয়াত দিয়েছেন। তো আমরা এখান থেকে ৪:৩০ দিকে বা ৫টার দিকে চলে যাব আমার খালা শাশুড়ির বাসায়। উনাদের গ্রামের বাড়ি হচ্ছে তারুয়াতে, তারুয়া গ্রামে। যারা ব্রাহ্মণবাড়িয়ার আছেন তারা হয়তো চিনবেন তারুয়া গ্রামটা। তো সেটার ব্লগও আসবে, আপনারা সাথে থাকেন। সেই ব্লগটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আবারও বাগান বিলাসটা দেখিয়ে দিলাম। আসলে বাগান বিলাসটা এত সুন্দর লাগছিল কি বলবো। তো এখানে পাশে একটা বেলুম্বু গাছও আছে, যেটাতে এত বেশি বেলুম্বু ধরেছে মাশাআল্লাহ। আর ঝরে ঝরে কিন্তু অনেক বেলুম্বু পড়েও গিয়েছে, খাওয়ার মানুষ হয়তো নাই। তো এখন আমরা সবাই চলে যাচ্ছি তারোয়াতে, আমার খালা শাশুড়ির বাসায়। তো এখানে আরেকটা জায়গা আছে, এই জায়গাটাও হচ্ছে আমার শ্বশুর বাড়ির জায়গা। মানে আমার শ্বশুরের ৬ ভাইয়ের জায়গা এখানে আছে। তো এখানে আমার শ্বশুর যে ভাগটা পেয়েছে সেটা কিছুদিন আগে হচ্ছে মেপে দেওয়া হয়েছে। আর আমরা এখানে সেটাই দেখতে এসেছিলাম। তো এখানে বেশ ভালোই জায়গা পেয়েছি, মিনিমাম ৭ শতকের মতো। আর এই জায়গাগুলোর দাম অনেক বেশি। যেহেতু মেন রোডের পাশে পড়েছে, এই জায়গাগুলোর দাম শতকে ১৫ লাখ টাকার মতো। তো এখানে আমার শ্বশুরেরও জায়গা আছে, পরে এখানে ওয়াল দেয়া হবে জায়গাটাতে। তো এই ছিল আমার শ্বশুরবাড়ির গ্রামের ব্লগ। আশা করছি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।